গেল ৪ আগস্ট ধানমন্ডির জিগাতলায় গুলিবিদ্ধ হন বরিশালের হিজলা উপজেলার মুলাদি ডিগ্রি কলেজের শিক্ষার্থী রিয়াজ। একই দিনে টাঙ্গাইলের এম আলী কলেজের শিক্ষার্থী ইমন পুলিশের গুলিতে আহত হয়। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রিয়াজ ও রোববার সকালে মারা যায় ইমন। দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে তাদের জানাজায় যোগ দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। তারা জানান, পিতৃহারা পরিবারের মা ও 2 বোনের সংসারে একমাত্র কর্মক্ষম ছিলেন ইমন। পড়াশোনার পাশাপাশি টিউশনি করে তাদের সংসার চলত। তার মৃত্যুতে গোটা পরিবার এখন দিশেহারা। সমন্বয়ক সার্জিস আলম বলেন, যে কোনো প্রয়োজনে আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের পাশে থাকবে সমন্বয়করা। সন্তান হয়ে আপনাদের পাশে থাকতে যে কোনো সময় শুধু আমাদের একবার মনে করবেন, আমরা অবশ্যই সর্বোচ্চ যত দ্রুততম সময় আপনাদের কাছে পৌঁছাতে পারি আমরা আমাদের জায়গা থেকে সেই চেষ্টা করব। এবং রাষ্ট্র শুধু আমাদের এই 2 জন ভাই নয়, আমরা আমাদের যে ভাইদের হারিয়েছি, শহীদ হয়েছেন, অবশ্যই সকলের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। জানাজায় উপস্থিত যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, এই গণহত্যার সাথে জড়িতদের মানবতা বিরোধী অপরাধের দায়ে বিচার করা হবে। যারা আমাদের ভাইদেরকে শহীদ করেছে, নির্বিচারে গুলি চালিয়েছে, তাদের বিচার এই বাংলার মাটিতে নিশ্চিত করা হবে। মানবতা বিরোধী অপরাধে তাদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় নিয়ে আসা হবে। জানাজা শেষে দুজনের মরদেহ তাদের গ্রামের বাড়িতে নিয়ে যান পরিবারের সদস্যরা। ইশতিয়াক ইমন, ৭১, ঢাকা।